কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সপ্তম শ্রেণীর দুই শিক্ষার্থী নিহত হয়েছে। টিউশন শেষে ফেরার পথে দ্রুত গতিতে চলার সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগে। নিহতরা রহমত আলী ও সাহাবী। আরেক শিক্ষার্থী সাইফ আলী গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। দিনাজপুরের চিরির বন্দরে বাস চাপায় 4 বছর বয়সী শিশু বাঁধন চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল 7:45 দিনাজপুর রংপুর মহাসড়কের আলোকডিহি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এলাকাবাসী স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি সারা দেশের দোকান ও শপিং মল বন্ধ থাকবে। ভোটে অংশগ্রহণ সহজ করতেই এই সিদ্ধান্ত। শিল্প কারখানার শ্রমিকরা টানা 3 দিন ছুটি পাবেন। 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি থাকছে। নির্বাচনের 72 ঘন্টা আগে বাংলাদেশ প্রতিনিধি দল ওয়াশিংটনে যাচ্ছে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে। এলডিসি উত্তরজনিত ঝুঁকি মোকাবেলাই লক্ষ্য। রপ্তানি আয়ে বড় ধাক্কার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। চুক্তিকে কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীরা আবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে। রোববার থেকে এই কর্মসূচি শুরু হবে। চুক্তি বাতিল ও বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। বন্দর কর্তৃপক্ষ বলছে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।